जान मन निसार बनाम हुसैन मुनाम गुलामी गुलामान हुसैन शाह हस्त हुसैन बादशाह हस्त हुसैन दीन हस्त हुसैन दीन पना हस्त हुसैन सरदार नदा दस्त दार दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन या अली या मुश्किल कुशा अली या पंचदंतक अली या सुनीजात अली सल्लल्लाहु नबीना सल्लल्लाहु मुहम्मदीन या गौसे खुदा मुश्किल कुशा अल मदाद कीजिए या हय्युमुल कय्यूम या कुद्दूसुल सर्रुल अजीज या गौसुल आज़म गौसे पाक बल इंद रब्बिहिम यरजकून अली अली मौला बाबा बेद वारसी अल जहांगीर अल शुरेश्वरी अलैहि अस्सलातु वस्सलाम मदद फरमा मदद फरमा मदद फरमा। आज 25 जुलाई रोज बृहस्पतिवार 2024 साल এবং 18 মুহররম 1446 হিজরি। আজ আমরা বাংলাদেশে ঐতিহ্যবাহী আধ্যাত্মিক তীর্থভূমি ফকিরনী দরবার শরীফে আমরা সমবেত হয়েছি। আমি প্রথমেই শুরু করছি আমার মহান মুর্শিদ কিবলায়ে কাবা শাহ সৈয়দ মৌলা বাবা বেদ ওয়ারসি আল জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখ পানে উপস্থিত সকল মুরব্বী সাধক সুফি গবেষক সত্য অনুসন্ধানী সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমি অধম নাখান্দার নালায়েক নাচিজে আন্তরিক সালাম ভক্তি শ্রদ্ধা রেখে আমি আপনাদের সম্মুখ পানে আমার মাওলার কৃপা বলে কিছু বলার প্রচেষ্টা করে যাব। দেখুন, শায়ের বলতেছে মুসলিম রেনেসাঁস মুসলিম নবজাগরণের কবি ডক্টর আল্লামা ইকবাল বলতেছেন কাহা ইয়ে তাজ তখ্ত কাহা ইয়ে গোলামি কাহা ইয়ে তাজ তখ্ত কাহা ইয়ে গোলামি। তাহলে ফকিরি গোলামি, সুফিবাদ গোলামি, আধ্যাত্মবাদ গোলামি, মাওলাতন্ত্র গোলামি। ইহা দুনিয়ার সিংহাসন রাজত্ব ক্ষমতা নয়। তো আজকে আমার আলোচনার আলোচ্য সূচি হচ্ছে কারবালার শিখনফল। এই কারবালা থেকে আমরা কি শিখব? এই কারবালার দর্শন কি? এই কারবালা থেকে আমরা কি শিক্ষা নিব এবং যে শিক্ষা আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা মাওলা হুসাইন আলাইহিস সালামের আদর্শের সৈনিক হব। তাহলে হুসাইনি আদর্শ কি? হুসাইনি জজবা কি? হুসাইনের যে দেশ, যে তিতিক্ষা, যে উৎসর্গ, যে কুরবানি, সে সিরাত, সে আদর্শ প্রত্যেকটি আশিকে রাসূল হুসাইনি সৈনিককে তার হৃদয়ে গভীরতম প্রকোষ্ঠে ধারণ করতে হবে। কারণ আমরা জানি ইসলাম
মাওলাতন্ত্র। ইসলাম ফকিরি, ইসলাম গুরুবাদ, ইসলাম আধ্যাত্মবাদ। ইসলাম রাজতন্ত্র নয়, ইসলাম গণতন্ত্র নয়, ইসলাম গণতন্ত্র নয়, ইসলাম পুঁজিবাদ নয়, ইসলাম সাম্রাজ্যবাদ নয়। তাহলে ইসলাম কি? ইসলাম হচ্ছে মাওলাতন্ত্র। আসলে মাওলাতন্ত্রের মূল উদ্দেশ্য কি? মাওলা আমাদের কি শিক্ষা দেন? আর এই মাওলাতন্ত্রকে কেন্দ্র করে ইসলামের মতভেদ। কেন মতভেদ হলো? ওরা কারা? কারা এই মতভেদ তৈরি করলো? কারা এই মতভেদ সৃষ্টি করলো? ওরা কারা? এদেরকে চিহ্নিত করার সময় এসেছে। তাদেরকে আমরা চিহ্নিত করব এবং তাদের থেকে আমরা সাবধান থাকব এবং আল্লাহ রসুল এবং আওলাদ রসুলগণ যারা নবীর কিস্তি, রসুল পাক বলেছেন আমার বংশ নূহের কিস্তি, নবীর বংশ নূহের কিস্তি। তাহলে এই নূহের কিস্তির মধ্যে যে আমরা উঠব, যে কিস্তি নিরাপদ, যে কিস্তি হেফাজত, যে কিস্তির মধ্যে উঠলে ভয় নাই, যে কিস্তি আমাদেরকে নাজাতের ঘাটে পৌঁছে দিবে। তাহলে নবীর বংশ নূহের কিস্তি। তাহলে নবীর বংশ কে? নবীর বংশ কারা? আর নবীর বংশের সাথে কি রকম ব্যবহার করতে, কি রকম আচরণ করতে এবং নবীর বংশকে কিভাবে আপ্যায়ন করতে এবং নবীর বংশকে কিভাবে তাজিম করতে কোরআন আমাদেরকে জানিয়েছেন, সে বিষয়গুলো তো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা ইসলামের ইতিহাসে দেখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা দুটি জিনিসকে মজবুত ভাবে, শক্ত ভাবে, ধীর ভাবে, মজবুত ভাবে আঁকড়িয়ে ধরে রেখো, তাহলে কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, কাউসার থেকে বঞ্চিত হবে না, হেদায়েত থেকে বঞ্চিত হবে না। যদি এই দুইটা জিনিস তোমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারো, তাহলে তোমাদের সাথে সম্পর্ক হবে কাউসারের, তোমাদের সাথে সম্পর্ক হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের। তাহলে সেই দুইটা জিনিস কি? আমরা অবগত আছি। আল্লাহর কিতাব, নবীর বংশ, আহলে বায়াত, ইতরাত। তাহলে কিতাব কাকে বলে? কিতাব কাকে বলে? বাবাজান কেবলা কতক্ষণ আগে আমাদের সম্মুখ পানে আমাদের চরিত্র সংশোধন করার জন্য কিছু নসিহত করেছেন, যে বিষয়গুলো প্রত্যেকটি আমানু, প্রত্যেকটি সাধক, প্রত্যেকটি মুমিন তার মর্ম জানে। তাহলে আল কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে কিতাবের মধ্যে সন্দেহ নাই। আর এই কিতাব যিনি ধারণ করে আসছেন, এই কিতাব যার মধ্যে সমাসীন, তিনি কুতুব। কিতাবের বহু বচন হলো কুতুব। সকল কিতাব, সকল জ্ঞান,
সকল রাজ, সকল রহস্য, সকল ইরফান কুতুবের মধ্যে সংরক্ষিত, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তিনি গুরু সংস্কৃত ভাষায়, তিনি গুরু বাংলা ভাষায়, আত্মার বিজ্ঞানী। ফার্সিতে বলে পীর, মানে বৃদ্ধ, আত্মজ্ঞানে বৃদ্ধ, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তিনি আল কিতাব। আল কিতাবকে মাওলা, মাওলাকে তার একটা চরিত্র, মাওলা আলী আলাইহিস সালাম। এটা হচ্ছে নুরি কিতাব। এই নুরি কিতাব স্পর্শ করতে হলে কোরআন আমাদেরকে জানান দিচ্ছে, এই নুরি কিতাব পাঠ করতে গেলে তোমাকে প্রথমে তাউজ ঠিক করতে হবে। তাউজ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পাথরের আঘাত খাওয়া শয়তান হতে বের হতে হবে। আমি আল্লাহর সহিত আশ্রয় চাই, আমি মাওলার আশ্রয় চাই অস্ত্রহত শয়তান হতে, পাথরের আঘাত খাওয়া শয়তান হতে, বস্তু মোহে আঘাত খাওয়া শয়তান হতে আমি আশ্রয় চাই। আবার কোরআনে আসছে সূরা আল ওয়াকিয়ার মধ্যে, লা ইয়ামাসসাহুল ইল্লাল মুত্তাহারুন, অপবিত্র অবস্থায়, অপবিত্র অবস্থায়, কলুষিত অবস্থায় কখনো এই আল কিতাবকে স্পর্শ করা যাবে না। ওলিত্ব স্পর্শ করা যাবে না। আল্লাহর ওলিকে, আল্লাহর ওলিত্ব নূরকে কখনো স্পর্শ করা যাবে না অপবিত্র অবস্থায়। লা ইয়ামাসসাহুল ইল্লাল মুত্তাহারুন, কোরআন আল কিতাব, নূরি কিতাব, এই নূর কখনো স্পর্শ করা সম্ভব না, সম্ভব না। ক্ষমতাই দেওয়া হয় নাই, বিধানই রাখে নাই। তাকে স্পর্শ করতে গেলে পবিত্র হতে হবে, পবিত্র হতে হবে। অপবিত্র অবস্থায় ওলিত্ব স্পর্শ করা সম্ভব না। অপবিত্র অবস্থায় মাওলার গুণ, মাওলার সিরাত, মাওলার স্বভাব ধারণ করা সম্ভব না। সেই কারণেই সুফিয়ায়ে কেরামগণ বলতেছেন, পবিত্রতাই শক্তি, ধ্যানই মুক্তি। পবিত্রতাই শক্তি, ধ্যানে মুক্তি। কারণ মুর্শিদ উনি রূপকাষ্টের নৌকা। তাহলে এই রূপের ধ্যান করলে মুক্তি লাভ করা যায়। তো ধ্যানের রাজ্যে প্রবেশ করতে গেলে আমাকে পবিত্র হতে হবে। এখন দেহ তো মুসলমান, দেহ তো পবিত্র, তাহলে অপবিত্র কি? অপবিত্র আমার মন। তাই এই জন্য সুফিরা বলে এই দেহটা হলো গবেষণাগার আর মনটা হলো বিষয়। মন ভূমি, এই ভূমিটায়, এই ভূমির মধ্যে প্রবেশ করতে হবে। তো গবেষণা ল্যাবরেটরির মধ্যে আমাদের মূল যে ম্যাটার এলিমেন্টস, সেটা হচ্ছে মন। এই মনের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। যত কামনা, যত বৃত্তি, যত জল্পনা, নিম্নবচিত্ততা সব হয় আমার মনের মধ্যে। যত দ্বন্দ্ব, যত বিরোধ, সবকিছু উদয় হয় আমার মনের মধ্যে। যত সংশয়, যত পয়সা, সবকিছু উদয় হয় মনের মধ্যে। এই মনটাকে, এই মনের যে চাওয়া, এই মনের যে পাওয়া, সেটাকেই বলে আমিত্ব। এই মনটাই হলো আমিত্ব, ব্যক্তি মালিকানা, ইচ্ছা। ইসলামে আধ্যাত্মবাদে ব্যক্তি মালিকানা হয়, ইসলামে ব্যক্তি মালিকানা নয়। ইসলাম আত্মসমর্পণ, ইসলাম বায়াত। ইসলামে ব্যক্তি মালিকানা নাই, ইসলামে ব্যক্তি স্বাধীনতা নাই। আছে কতটুকু? সীমিত স্বাধীনতা।
কাদেরকে দিছেন? নাসা ইনসানকে। ওমা খালাকতু জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। তাহলে ইসলামে ব্যক্তি মালিকানা নাই। তাহলে এই মাওলার অভিষেককে কেন্দ্র করে কিন্তু অনেক দল, অনেক মতভেদের সৃষ্টি হয়েছে। কেন হয়েছে জানেন? আমি বলছিলাম ওরা কারা, এরা কেন এই দল মতভেদ সৃষ্টি করলো? ব্যক্তি মালিকানা, হিংসা, গোত্রবিধি, ক্ষমতা। এই কারণে মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে প্রভেদ সৃষ্টি হয়ে গেছে। তারা মাওলাতন্ত্র শিখতে এসে তারা শিখে ফেললো গণতন্ত্র, পরিবারতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র। কিন্তু আধ্যাত্মবাদের, গুরুবাদের হিসাব হলো মাওলাতন্ত্র। তো মাওলাতন্ত্রকে মূল্যায়ন করতে হবে মাওলাতন্ত্র দিয়া, গণতন্ত্র দিয়ে মূল্যায়ন করলেই ধরা দেবে। আমাদেরকে এই বিষয়গুলো সূক্ষ্মভাবে উপলব্ধি করতে হবে। তা আমরা জানি একজন জলিল কদর সাহাবা, যিনি জলিল কদর সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নিকটবর্তী সাহাবা। রাসূল কিছু সাহাবাদেরকে মহব্বত করতেন, এদেরকে পরিচয় করাতেন, যেভাবে মুর্শিদ তার কিছু আশেক ভক্তদেরকে এই ধরুণীর বুকে পরিচয় করাইয়া দেয়। এরকম একজন আশিকে রাসূল, নবী বংশের গোলাম, যিনি জলিল কদর সাহাবা, তার নাম হচ্ছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তাআলা। সাহাবা হযরত আবু যর গিফারির মতো গরিবের বন্ধুকে রাবজার উষ্ণ মরু প্রান্তরে নির্বাসন দিতে কুণ্ঠাবোধ করেনি। এরা কারা জানেন? এরা হচ্ছে ক্ষমতালোভী, ধনদাস, নরবিশ্বাস, মানুষের রক্ত শোষণ করা যুগ। তারা হচ্ছে উমাইয়া এবং আব্বাসিয়া রাজবংশ। সাহাবারা জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গিফারিকে কতটুকু পান্ডালা স্নেহ প্রীতি উপহার দিয়ে গেছেন। আসমান জমিনের উপর সত্যবাদী আবু যর গিফারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটি চাঁদির চাকতি মোহে বাটপারদের বিবেকটাকে মোহাচ্ছন্ন করেছিল কোন এক বিশ্রী আদিম বন্য তৃপ্তিকে চরিতার্থ করতে। মসজিদে নববীতে দাঁড়িয়ে সাহাবাদের সামনে আবু যর যখন নির্ভয়ে সত্য কথাটি বলে ফেললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন বনু উমাইয়া বংশের দ্বারা ইসলাম ধর্মকে ধ্বংসের স্তূপে পরিণত করা হবে। আমার সরকারে দো আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন। সেই বাণীটি হৃদয়ে ধারণ করেছেন আশিকে রাসূল হযরত আবু যর গিফারি। তিনি বললেন আমার ইসলামকে ধ্বংস করবে আমারই বংশের কতিপয় লোক, তারা হচ্ছে উমাইয়া। তারা আমার দর্শন, তারা আমার আদর্শ, তারা আমার নীতিকে ধ্বংসে পরিণত করবে বলে সাত করে দিবে। তখন হযরত আবু যর মিথ্যা হাদিস বর্ণনা করেছেন বলে চিৎকার করে উঠলেন। মাওলা আলী আবু যর গিফারি হাদিসটি সমর্থন দিতে গিয়ে তাকেও পরিণামে লাঞ্ছনা সইতে হয়েছে। মাওলা আলীকে তার খেলাফত হারাতে হলো তাদেরই হাতে, যারা আরবের এক প্রান্তে নারী পুরুষের বোখা থাকার হাহাকার, অন্য প্রান্তে চুপ জলসানু রাজপ্রাসাদ বানিয়ে ভোগ বিলাসে নেশায় মত্ত ছিল। কারা ছিল? যারা ধনদাস, পুঁজি মোহে আসক্ত,
মানুষের রক্ত শোষণ করে, মানুষের রক্ত পান করে অত্যাচারী তারাই, কারা? যারা ক্ষমতার পূজা করে, যারা ইসলামী ব্যক্তি মালিকানা খুঁজে বেড়ায়, যারা আত্মসমর্পণ করতে চায় না, যারা নত হতে চায় না, যারা মন আর প্রাণ আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে উৎসর্গ করে না, রসুল এবং তার মাওলার কদমে উৎসর্গ করে না, তারাই পুঁজিপতি, তারাই ধনদাস, তারাই মানুষ শোষণ করার নিউ মডেলের জানোয়ার। এই আবু যর গিফারিকে মুয়াবিয়ার নির্দেশে হযরত ওসমান বিন নুরাইন তিনি তাকে বনবাস দণ্ড দেন। কেন? সত্য কথা বলার জন্য। কারণ তিনি ছিলেন গরিবের বন্ধু, গরিবের হক, গরিবের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি এলাকায় এলাকায়, দেশে দেশে সাহাবীদেরকে, তরুণদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করতেন, তারা যাতে তাদের প্রাপ্য অধিকার পায়, তারা যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হৃদয়ে ধারণ করে এই পৃথিবীর মধ্যে মুমিন হতে পারে। হযরত আবু যর গিফারিকে এক স্থান হতে অন্য স্থানে অনবরত নির্বাসন আর বয়কট করা হলো, যাতে গরিবেরা আবু যরের আদর্শ প্রচারের তরে সমবেত না হয়। সবচাইতে বিস্ময় লাগে এবং বিবেক অবাক হয়ে যায় যে ইতিহাস তার ঘটনাটিকে আবার পুনরাবৃত্তি করে দেখালো মাওলা আলীর জীবনে। গরিবের বন্ধু হতে গিয়ে কি অস্থিরতা, যাতনাই না সহ্য করতে হয়েছে। মাওলা আলীর অপরাধ আর কিছুই নয়, গরিবের চোখ দুটো ফুটিয়ে তুলতে চেয়েছেন, যাতে গরিবদের পাঁজরের নিচে সঞ্চিত রক্ত আর জোকের মতো শুষে খেতে না পারে, এবং ইসলামের আসল রূপটিকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মাওলা আলী। এই শোষকদের, এই জালেমদের, এই মুনাফিকদের দৌরাত্ম্য থেকে প্রকৃত সাম্য, প্রকৃত আদর্শ, ইসলামের যে মূল নির্যাস, মানুষকে আত্মপরিচয় করিয়ে দেওয়ার জন্য, তার স্বরূপে তাকে প্রতিষ্ঠা করার জন্য সেই কোরআনের সামনের গান, সেই রাসূল পাকের আদর্শ তারা চেয়েছেন প্রতিষ্ঠা করতে। কিন্তু এই আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে মাওলা আলীকে তারই গুরু ভাইদের সাথে, তারই সহকর্মীদের সাথে যুদ্ধ করতে হয়েছে। জিহাদ না, জিহাদ করতে হয় বিধর্মীদের সাথে, আর তার গোত্রে রাসূল পাকের সাহাবীদের সাথে তাকে যুদ্ধ করতে হয়েছে। কেন জানেন? সত্য প্রতিষ্ঠা করতে। এই যুদ্ধ কোন কোন যুদ্ধ হলো? জঙ্গে জামান, জঙ্গে সিফিন, জঙ্গে নাহওয়ান, জঙ্গে কারবালা, জঙ্গে হাররার। কেন হলো? একটি কারণ, আমরা নবীর বংশকে আঁকড়িয়ে ধরতে পারি না। কারণ কি? কারণ একটি, আমরা আত্মসমর্পণ করতে চাই না, আমরা ইসলামে প্রবেশ করতে পারি নাই, ইসলাম আমাদের অন্তরে প্রবেশ করে নাই। যদিও আমাদের কণ্ঠে ইসলামের গুলি বাজে, কিন্তু আমরা ইসলাম হৃদয়ে ধারণ করতে পারি নাই। সেই কারণেই আজকে আমাদের এই করুণ পরিণতি। এই বিশ্বের বুকে 57টি মুসলিম রাষ্ট্র আজকে হযবরল অবস্থা। কেন জানেন? আমরা আমাদের ঈমানকে কেটে ফেলেছি, আমরা আমাদের ঈমানকে কুরবানি করছি, কুরবানি করে আমরা নামাজ পড়ছি। আচ্ছা বলেন তো, গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাললে কি গাছ বাঁচবে? তো ইমাম হুসাইন, দিন হুসাইন, সে কারণে শায়ের বলছেন, ইসলাম জিন্দা होता है हर करबला की बात,
हुसैन आशुल में मर के जिद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। ইসলাম জিন্দা হলো কারবালায়। সে কারণে সুলতানুল হিন্দ তিনি বলেছেন দিন হুসাইন এবং লা ইলাহা ইল্লাল্লাহর যে বুনিয়াদ, এই কালেমার সারমর্ম আমার মাওলা হুসাইন। মাওলা হুসাইন আলাইহিস সালাম কেন ত্যাগ করলেন, তার পরিবার কেন উৎসর্গ করলেন, কেন আত্ম উৎসর্গ করলেন জানেন? সত্যের জন্য। ইসলাম যে সত্য, এই হক আর বাতিলকে ফারাক করে দেওয়ার জন্য তিনি এবং তার পরিবার এবং তার আশিকগণ ওই কারবালার ময়দানে রক্ত দিয়েছে। কারণ পবিত্র রক্ত জমিনে ঢেলেছেন সত্যের বীজ, সত্যের নূর এই পৃথিবীর মধ্যে জাগ্রত করার জন্য। মধ্যে হুসাইনি ঝান্ডা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য এই কারবালা সংগঠিত হয়েছে। জানেন, কারবালা প্রত্যেকটি মানব দেহের মধ্যে আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রত্যেকটি মানব দেহের মধ্যে আছে। জানেন, আপনার আমার আত্মীয় স্বজনকে, লোভ আমার আত্মীয়, ক্রোধ আমার আত্মীয়, হিংসা আমার স্বজন, এই লোভ মোহ শরিপু এগুলো হচ্ছে আমার আপনজন পরিবার। এগুলোর সাথে আমাকে যুদ্ধ করতে হবে। এইগুলোর সাথে আমি জিহাদ করলে তবে আমি জয়ী হব আমার নফসের উপরে, আমার প্রবৃত্তির উপরে। আর না হলে ইসলামে প্রবেশ করা সম্ভব না। এই আবর্জনা নিয়ে আল্লাহর দ্বীনে প্রবেশ করা সম্ভব না। বাংলাদেশে একটি নব্য ইজম বের হয়েছে। ইজমটার নাম হচ্ছে সালাফি ইজম। তারা রাজশাহী থেকে বিভিন্ন অঞ্চল থেকে একটি আন্দোলন শুরু করেছে, সালাফি আন্দোলন। সালাফি আন্দোলনটা হলো সম্পূর্ণ সুফিজমের বিপরীত। কি? সুফিজম যা বিশ্বাস করে, সালাফিজম তা হারাম জানে। এবং সম্পূর্ণ বিপরীত মতবাদ হচ্ছে সালাফিজম। সালাফিজমের মদতদাতা ডক্টর আসাদুল্লাহ আল গালিব, তিনি একটা বই লিখেছেন, আল্লাহকে কি দেখা যায়? ওই বইয়ের মধ্যে বলা আছে দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় পরকালে। কি? আল্লাহকে দেখা যায় পরকালে। কথা সত্য, কিন্তু আমরা বুঝি না। আমরা কি দিন আর দুনিয়ার ফারাক জানি? এই পৃথিবী আর দুনিয়ার ফারাক কি আমরা জানি? দুনিয়া আরবি শব্দ, দুনিয়ার বাংলা কি? বাবাজান কেবলা আমাদের সম্মুখ মানে কতক্ষণ আগে বলে গেছে, দুনিয়ার বাংলা হলো মায়া। মায়ার বাংলা হলো সুখ। এই সুখটাই শয়তান। সেই কারণে বাবা শাফিঈ চিশতি বলেছিলেন, ভেদের কথা জানতে চাও, সুখেরও বিপরীত যাও। তাহলে কোরআনে আসছে সূরা নাজিরাতে 38 নং আয়াত, রব্বুল আলামিন ইরশাদ ফরমাতা হে, তিনি বলতেছেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, ওয়া এমন আসারাল যে নির্বাচন করিয়াছে, গ্রহণ করিয়াছে, প্রাধান্য দিয়াছে দুনিয়ার জীবন। এখানে কিন্তু আদের কথা বলে নাই। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্না জাহিমা হিয়াল মাওয়া। সুতরাং ইন্না নিশ্চয় জাহিমা তার অবস্থান, তার আবাস হলো জাহান্নাম। তো যে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে, তার অবস্থান কোথায় জানেন? জাহান্নাম। তাহলে কুরআন বলতেছেন ফাসিরু ফিল আরদি আরবাআতাল আশহুরিন। তো দুনিয়া আরবি শব্দ, দিন আরবি শব্দ।
তাহলে এই পৃথিবী নামক যে সৌরজগৎটা, এই সৌরজগতের মধ্যে পৃথিবী একটা গ্রহ। এই গ্রহটা কিন্তু আল্লাহর দ্বীনে বাস করে, আখিরাতে বাস করে, তাওহীদে বাস করে, ইসলামে বাস করে। আর দুনিয়া জিন আর ইনসানের অন্তরে অবস্থান করে। একটু খেয়াল করবেন, প্রত্যেক মুমিন কিন্তু দুনিয়া মুক্ত, আল্লাহর দ্বীনে বাস করে। দেখেন কত সূক্ষ্ম। মানুষ বাস করে পৃথিবীর মধ্যে, আর দুনিয়া বাস করে মানুষের অন্তরে। তো এই দুনিয়া থাকা অবস্থায় আল্লাহকে দেখা যাবে না। যাদের অন্তরের মধ্যে, যাদের মনের মধ্যে, যাদের কল্পের মধ্যে নিম্ন ব্যক্তিত্বতা হয়, যাদের অন্তর জ্বলে, যাদের অন্তরের মধ্যে খান্নাস আছে, এই খান্নাসকে নিয়ে আল্লাহ চেহারা ওয়াজহুল্লাহ, মাওলাকে, আল্লাহর ওলিকে, আল্লাহর রাসূলকে দেখা সম্ভব না। তো দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, কিন্তু এই দুনিয়া অন্তর থেকে যখন আমি ত্যাগ করব, তখন ঠিকই আমি আমার আরাধ্যের পরিচয় পাবো। তো এরা বলতেছে পৃথিবীটা হলো দুনিয়া, আপনি মরবেন, কবর, হাসর, মিজান, এরপরে আখিরাতে যাবেন। এই কনসেপ্টটা সম্পূর্ণ কোরআন বিরোধী কনসেপ্ট। এটা কোরআনের কনসেপ্ট না। দুনিয়া আরবি শব্দ, আর পৃথিবীর আরবি হচ্ছে আরদ, জমিন, মাটি, দেহ। এই দেহটা ইসলামে আছে, আল্লাহর দ্বীনে আছে, আর দুনিয়া মানুষের অন্তরে আছে। কিন্তু মুমিন দুনিয়া মুক্ত, কারণ মুমিন আল্লাহর আরশ, মুমিনকে দেখা আল্লাহকে দেখা, মুমিনকে দেখা মুহাম্মদকে দেখা, মুমিনকে দেখা সত্যকে দেখা। সেই কারণেই সকল মুমিনদের মুমিন, সকল মুমিনের পিতা। কুরআন বলতেছেন, আমার সরকারে দো আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলে দিলেন, মান রানি ফাকাদ রাল হাক্কা, যে আমাকে দেখেছে সে অবশ্যই সত্যকে দেখেছে। কারণ উনি তো মানুষ, মুহাম্মদ, উনি তো আমারই একটি আবরণী, কিন্তু উনি নূরুন আলা নূর, উনি আইনে নূর, উনি জাতে নূর, উনি হাকিকতে নূর, উনি নূরুল্লাহ, উনি নূরুন আলা নূর, উনি সিরাজাম মুনীরা। কিন্তু আমার নফসের মধ্যে উদ্দেশ্যমূলক ভাবে পরীক্ষার জন্য একটি খান্নাস দিয়ে দিচ্ছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই মাকামে সুদূরের মধ্যে সে বসে আছে, এখান থেকে সে দোকানে। তাহলে এই সালাফিরা ভুল দর্শন প্রচার করলেন। হ্যাঁ, আপনি যেদিন এই দেহ থাকা অবস্থায় আপনার অন্তর থেকে দুনিয়াটা কিয়ামত করে দিবেন, ধ্বংস করে দিবেন। দুনিয়া ধ্বংস হয়, পৃথিবী কিন্তু ধ্বংস হবে না। এটা মনে রাখবেন, পৃথিবীর আবর্তন হবে, বিবর্তন হবে, নদীর এপার ভেঙে ওপার করবে, কিন্তু ধ্বংস হবে কি দুনিয়া। দুনিয়া কি মায়া। মায়া কতক্ষণ আছে? যখন পরমের জ্ঞান পাবো, যখন আল কিতাব থেকে কোরআনের আয়াত আসবে, আল কিতাব থেকে কালাম বের হবে, ওই কালাম যখন আমি আমার হৃদয়ে স্থান দিব, তখন দুনিয়া ধ্বংস হয়ে যায়। দুনিয়া মানে কি জানেন? অজ্ঞতা। এই অজ্ঞতা দূর হয় মুর্শিদের জ্ঞান পাইলে, গুরুর জ্ঞান পাইলে। কারণ গুরু নুরুল্লাহ, তিনি আইনুল্লাহ। এই জন্য মেরাজ করতে গেলে, মুর্শিদকে স্পর্শ করতে গেলে, আল্লাহর ওলিকে স্পর্শ করতে গেলে, আর আল্লাহর ওলিকে পাঠ করতে গেলে শর্ত হলো পবিত্র হতে হবে। কিভাবে হব এই পবিত্র? ওযু করে, গোসল করে, তায়াম্মুম করে না, মেজাজি শরীর ধৌত করলাম, পরিষ্কার হইলাম, পবিত্র হব কেমনে? এই খান্নাসকে কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে খান্নাসকে আমার অন্তর থেকে চলে যায়? যায় না।
তাহলে খান্নাস তাড়ানোর অস্ত্র কি? মনটাকে জমা দিব। তাহলে এটাই বললেন, মনে প্রাণে আত্মসমর্পণ করতে হবে একটি রূপকাষ্ঠের নৌকার কাছে, যিনি আমার তরানেওয়ালা, যিনি বাঁচানেওয়ালা, যিনি হাজত রওয়া, যিনি মুশকিলুল এহসানি, যিনি মুশকিল এহসান করে। তিনি কে? তিনি আমার রাসূল, তিনি আমার আরাধ্য, তিনি আমার গুরু, তিনি আমার মুর্শিদ, তিনি আমার সাহেব, তিনি আমার রাহবার, তিনি আমার মাওলা, তিনি আমার ইমাম। আরে আল্লাহর ওলি যিনি, যিনি আল্লাহর রাসূল, তিনি কিন্তু আল কিতাব, এই কিতাব থেকে কোরআন বের হয়। তো বাবা জান আমাকে সামনে যখন নসিহত করলেন, তখন তো আল কিতাব থেকে কোরআন বেরিয়েছে। আর কোরআনের বাণী শ্রবণ করলে মানুষ আত্মিকভাবে শক্তিশালী হয়, অসুস্থ কাল সুস্থ হয়, রোগা কাল জীবিত হয়, মৃত কাল সঞ্জীবনী শক্তি পায়, অন্ধকাল আলোকিত হয়, নূরময় হয়। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। তো সেই কারণেই সুফিবাদের মূল শিক্ষা, পবিত্র হওয়ার মূল শিক্ষাই হচ্ছে মুর্শিদের জ্ঞান। যেই মুর্শিদ, যেই গুরু আপনার সম্মুখে উপস্থিত আছে। সবচাইতে বড় সৌভাগ্যের বিষয় কি জানেন? আমাদের সামনে তাফসীর আছে। কি আছে? এই তাফসীর মানে কাগজের লিখিত তাফসীর না, যিনি স্বয়ং তাফসীরে বসে আছেন, তাকে পাঠ করে সকল রহস্যের পর্দা খুলে যাবে। যিনি এই তাফসীর পাঠ করছেন, তাফসীর কিন্তু নফসের উপরে করতে হয়। কতক্ষণ করবেন? আমার মাওলার জালওয়া প্রকাশের আগ পর্যন্ত, এই রূহ জাগ্রত হওয়ার আগ পর্যন্তই তাফসীর। তাহলে এই তাফসীর কে? যিনি পরিপূর্ণ তাফসীর, তিনি মাওলা, তিনি মুর্শিদ, তিনি গুরু, তিনি হচ্ছেন তাফসীর। তার স্বভাব, তার চরিত্র, তার ভাব, তার সিরাত, তার আসমত, তার ইজ্জত, তার শান কোনদিন কোন কালে যে কলম দিয়ে বর্ণনা করে সম্ভব না। কলম দ্বারা বর্ণনা করা সম্ভব। সেই কারণেই বলতেছে, কোরআন বলতেছে, আমার এই কিতাবের রহস্য তুমি লেখা শেষ করতে পারবে। 7 বার পানি, 7 বার গাছ, যদি এই পৃথিবীর গাছ যদি কলম হয় আর পানি যদি কালি হয়, তাহলে আমার মাওলার আসমত, তার ইজ্জত, তার প্রশংসা, তার শান, তার মান, তার জালওয়া, তার তারিফ করেও শেষ করতে পারবা না। কারণ কি জানেন? সকল বিদ্যার সার তিনি, সকল জ্ঞানের মাতা তিনি। তিনি আল কোরআনুল কারীমের মাতা, আল কোরআনুল হাকিমের মাতা, আল কোরআনুল মুবিনের মাতা, আল কোরআনুল মজিদের মাতা, আল কোরআনুল হাকিমের মাতা, সকল কিতাবের মা। সেই কারণে তাকে বলা হয় উম্মি, মহাজ্ঞানী। তিনি বৃদ্ধ, তিনি সকল জ্ঞানের সার, তিনি সকল বিদ্যার সার দিতে পারেন, কারণ তিনি সত্যদ্রষ্টা। তার কাছে অতীত নাই, ভবিষ্যৎ নাই। তার কাজ কি? আপনার আমার অতীত আর ভবিষ্যৎকে মিটিয়ে দেওয়া, এই জঞ্জাল থেকে বের করে আপনাকে আমাকে মুর্শিদ বর্তমানে প্রতিষ্ঠা করে। প্রত্যেক নবী রাসূল, ওলি আল্লাহ, গাউস কুতুব, আরিফ, আব্দুল্লাহ, ওনারা সবাই বর্তমানে আছে, ভাসমান। কারণ অতীত আমাদের দুঃখের কারণ, আর ভবিষ্যৎ আমাদের লোভের কারণ, যে কারণে আমরা স্থির হতে পারি না। সেই কারণে আমরা একটু জানি, কারণ হুসাইন আলাইহিস সালামের শিক্ষা কি? তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন, অবহেলিত মানুষের দাবি প্রতিষ্ঠা ততদিন পুঁজিপতিরা করে না বা করতে চায় না, যতদিন প্রত্যক্ষ সংগ্রামে নেমে না আসবে, জিহাদ ঘোষণা না করবে, যতদিন ঐক্যবদ্ধ সংগ্রামকে একমাত্র নীতি হিসাবে গ্রহণ করে এগিয়ে না আসে। হাজার বছরের ইতিহাস বাস্তব সাক্ষী দিচ্ছে, সংগ্রামী বন্যতাকে দূর করে, বিষের সাহায্যে বিষের ক্রিয়াকে ধ্বংস করে এবং এক
সংগ্রামকে বর্বরতা না বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্য করো অত্যাচারীকে বলে বিশ্বের অবহেলিত জনতাকে আহ্বান জানিয়েছেন। ইমাম হুসাইন কারবালার রণপ্রান্তে অত্যাচারীর বিরুদ্ধে সংগ্রাম করে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়ে গেলেন, খবরদার অত্যাচার অসাম্যের বিরুদ্ধে মাথা নত করে থেকো না। শির দিও মুসলমান, তবু অসাম্যের শাসনকে মাথা পেতে মেনে নিবার জন্য মুনাফিকি জীবন ধারণ করো না। যেই পর্যন্ত তোমরা অত্যাচার অসাম্যের বিরুদ্ধে ঝাঁপিয়ে না পড়বে, সেই পর্যন্ত আল্লাহ তোমাদের উপর হতে অত্যাচার আর অসাম্যের বিষ দূর করবেন না। বদমাইশ এজিদের সেনাপতি সাদ ইবনে আস কারবালার রণপ্রান্তে ইমাম হুসাইনকে এজিদের বশ্যতা স্বীকার করে নেবার অনুরোধ জানাবার পর ইমাম হুসাইন সেনাপতিকে ধীর কণ্ঠে বললেন, হুসাইনকে সারা পৃথিবীর অধীশ্বর করে দিলেও হুসাইনের দেহের উপর মাথা থাকা পর্যন্ত অত্যাচার অসাম্যের বিরুদ্ধে কখনোই মাথা নত করে থাকবে না। মাওলা হুসাইনকে বলছে এজিদের কাছে মুরিদ হওয়ার জন্য, প্রভুকে বলতেছেন গোলামের কাছে বায়াত নিতে। যেখানে হুজুর পাক বলছে দুইটা জিনিস ধরে রাখবে, গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, সেখানে নরবিশ্বাস এজিদ যে মানুষের রক্ত শোষণ করে, বস্তুবাদী ভোগবাদী, সে বলতেছে সত্যকে আমার কাছে তুমি আত্মসমর্পণ করো। কুলসিত পুঁজিপতিরা বলে ইসলামের দৃষ্টিতে অর্থাৎ কোরআন হাদিসের মাপকাঠিতে অপরাধী, কিন্তু পবিত্র কোরআন ঘোষণা করছে তারা জাহান্নামে আছে এবং জাহান্নামে থাকবে। ইসলাম বজ্র কঠিন বাণীতে বিশ্ববাসীকে সাবধান করে দিচ্ছে। সূর্যের সাদা দিয়ে বিরাট একটা উট ঢুকে যাওয়াটা আমাদের বিশ্বাসকে যতখানি অবাক করে দেয় এবং বিবেক অসম্ভব বলে বিদ্রোহ করে, তার চেয়ে অনেক বেশি অসম্ভব হবে একজন পুঁজিপতি বেহেশতে প্রবেশ করা। পুঁজিপতিদের বিভিন্ন ভাষার শৈলীতে পবিত্র কোরআন হাদিসে প্রবল ঘৃণা প্রদর্শন করেছে এবং তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে বলেছে। তবু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, মুসলিম ভূখণ্ডগুলো হতে এবং আরো বেশি বেদনা লাগে তথাকথিত কতগুলো দল ইসলামের মুখোশ লাগিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে, যারা ইসলামের ভেতরে প্রাইভেট প্রপার্টি তথা ব্যক্তি মালিকানা এবং পবিত্র জাকাতের অর্থ সরকার 2.5 টাকার ঘুষ পায়। এদেশের বুকে এরকম তথাকথিত সংঘ অনেক গজিয়ে উঠেছে। সার্কাসের মাঠে চুনকালি মুখে মেখে লোক হাসাবার তরে যে রকম জুকার তার অঙ্গভঙ্গির সাহায্যে জুকারি করে বেড়ায়, সেরকম ভাবে পৃথিবীর জনতার মঞ্চে এই ভণ্ড দলগুলো লাফালাফি করে জনতাকে খুব হাসাচ্ছে। এই হাসাবারও কিন্তু প্রয়োজন আছে এবং এই প্রয়োজনকে ততখানি অস্বীকার করা যায় না যতখানি সার্কাসের মাঠে একটি জোগাড়ের প্রয়োজন। ইসলাম ধর্মের গতিধারার উপর যুগে যুগে এজিদ আর মারওয়ানের মতো ধর্মের মুখোশ লাগিয়ে নেতাদের অশুভ আগমন এবং ইসলাম ধর্মকে কৌশলে ধ্বংসের স্তূপে পরিণত করার পরিচয় আমরা ইতিহাসের বাস্তব পৃষ্ঠায় পাই। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত পাবার পর আবু সুফিয়ান, খেয়াল করবেন এই জায়গাটা, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক খেলাফত পাবার পর আবু সুফিয়ান ইসলাম ধর্মকে ধ্বংসের স্তূপে পরিণত করার হীন প্রচেষ্টা মাওলা আলীকে খেলাফতের প্রকৃত দাবিদার বলে খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করার উস্কানি দেওয়া হয় এবং মাওলা আলীকে সৈন্য এবং রসদ দিয়ে পুরা মাত্রা সাহায্য করার আশ্বাসও আবু সুফিয়ান দিয়েছিল। আবু সুফিয়ানকে জানে মুয়াবিয়ার পিতা, কিন্তু মাওলা আলীর পছন্দ দমক খেয়ে আবু সুফিয়ান নীরব রইল। মাওলা আলী আবু সুফিয়ানকে দমক দিয়ে বলেছিলেন, তুমি এতকাল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরু শত্রুতা করেও তৃপ্ত হওনি, আবার সেই হীন প্রচেষ্টা আমার মাধ্যম দিয়ে করাতে চাও? বাটপাড়িদের মতো কায়েমি স্বার্থবাদীরা সুযোগ খুঁজে বেড়াচ্ছে পবিত্র ইসলাম ধর্মের মুখোশ লাগিয়ে। জনসাধারণ ভালো করেই জানে যদি এই সকল মুখোশ
এই সকল ইসলামের মুখোশধারী দলগুলো কোনোদিন ক্ষমতায় আসতে পারে, তবে সেদিন হুজুর পাক আলাইহিস সালামের প্রচারিত ইসলাম প্রতিষ্ঠা না হয়ে বাটপার এজিদের ইসলামী প্রতিষ্ঠা হবে। এই সমস্ত দুষ্ট দলগুলো প্রচারণে আজ মুসলিম সমাজে সরল মুসলমানগুলোর কাছে ইসলামী লেবাসদারি অনেক বাটপার পেয়ে আসছে সম্মান, কিন্তু ইনশাআল্লাহ এমন দিন হয়তো আসবে যেদিন জনসাধারণ বুঝে নিতে পারবে যে সাহাবী হবার সংজ্ঞাটি কত শক্ত আর কঠিন। সাহাবী কি, সাহাবী কাকে বলে, আমার পরে যিনি আসছেন তিনি আপনাদের বোঝাবেন কোরআনের দৃষ্টিতে সাহাবী কাকে বলে, সাহাবীকে, সাহাবীর কি বৈশিষ্ট্য, সাহাবী হওয়ার কি কি গুণ লাগে। কারণ ইসলামের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে এই তথাকথিত সাহাবীরা। এই জন্য দেখবেন সুন্নি ইজমেরা একটু সাহাবীদের গুণগান বেশি গায়, কারণ এদের ইমামকে জানেন মুআবিয়া। এই জন্য সুন্নিরা নবী বংশের নাম নিলে আলাইহিস সালাম ব্যবহার করেন না, তারা বলেন রাদিয়াল্লাহু আনহু। এই বোকার দলেরা কোথায় দাতা আর কোথায় গহিতা, সকল সাহাবা সব সময় গহিতা আর নবীর বংশ আহলে বায়াত ইনারা হচ্ছেন আমাদের জন্য দাতা। তো আমরা সাহাবী আর নবী বংশের ফারাকটা বুঝলাম না। সাহাবী মানে গোলাম আর নবী বংশ মানে দাতা। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, এক করে ফেললে হবে না। কারণ এই সব ছোটখাটো বিষয়ের মধ্যে অনেক গোমর আছে, যে বিষয়গুলো গবেষণা করলে আপনার কাছে রহস্যের যে জাল, সে জালগুলো প্রস্ফুটিত হবে, আপনার সামনে সত্য সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। কারণ আমরা জানি একমাত্র সুফিজম সত্যটাকে প্রকাশ করে, একমাত্র সুফিজম হকের পক্ষে। কারণ সুফিবাদ সার্বজনীন, সুফিবাদে কোনো সাইনবোর্ড নাই, সকল ইজমে সাইনবোর্ড আছে। একমাত্র সুফিরাই কিন্তু আনুষ্ঠানিক নামাজ পড়ে না। ইসলামে ৭৩ কাতারের মধ্যে ৭২ কাতারে কিন্তু ৫ ওয়াক্ত পড়ে। তো বুঝেন, যারা ৫ ওয়াক্ত পড়ে তারা আনুষ্ঠানিক ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কারণ হকের দল কারা, সত্যের দল কারা, তারা হচ্ছে সুফি। সুফি হওয়া সহজ বিষয় না। মাওলায় যারে মনোনীত করে, মাওলায় যারে কবুল করে, সে হয়তো সুফি হতে পারে, পবিত্র হতে পারে, তার আগে সম্ভব না। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ভুল ত্রুটি ক্ষমা চেয়ে গেলাম। জয় হোক ফকিনি দরবার শরীফের, জয় হোক সোহাদায়ে কারবালার, জয় হোক মাওলা বাবা বেদ মুয়াজ্জিন, জয় হোক ফকিনি দরবার শরীফের। জয় গুরু।